দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ মাঠে ফিরলেন ব্রাজিলের ফুটবল জাদুকর নেইমার। চোটের কারণে মাসের পর মাস বাইরে থাকার পর তার এই ফিরে আসা যেন পুরো স্টেডিয়ামে নতুন প্রাণ ছড়িয়ে দিল। ব্রাজিলিয়ান সিরি এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে সান্তোস ৩-০ ব্যবধানে স্পটকে হারিয়েছে। আর এই জয়ের পুরো আলোটাই এসে পড়েছে নেইমারের পায়ে। শুরু থেকে শেষ পুরো ৯০ মিনিট জুড়ে যেন তার নৈপুণ্যের এক মায়াবী প্রদর্শন। মাঠে বল পেয়ে যেভাবে তিনি দৌড় শুরু করেছিলেন, প্রতিটা স্পর্শে বোঝা যাচ্ছিল নেইমার ফিরেছেন এবং ফিরেছেন নিজের রাজকীয় রূপে। ম্যাচের প্রথম মুহূর্তটি আসে ২৫তম মিনিটে। মাঠ থেকে বল পেয়ে নেইমারের সামনে ছিল ২ ডিফেন্ডার, কিন্তু তিনি যেন সেই মুহূর্তকেই নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। প্রথম স্পর্শে বল টেনে নিলেন, দ্বিতীয় স্পর্শে গতি বাড়ালেন, এরপর বক্সের ভিতর ঢুকেই যেভাবে বাঁ পায়ের শটে বলটাকে গোলের ডান কোণে তাক করে পাঠালেন, সেটা নিশ্চয় গোল নয়, সেটা ছিল শিল্প। যেন বলকে তিনি শুধু মারেননি, উৎসাহে আত্মবিশ্বাসে ছন্দে নাচিয়ে পাঠিয়েছেন জালে। সেই শটে ছিল নেইমারের ক্লাস, তার স্বভাব সুলভ স্মার্টনেস আর মন ভরানো সৌন্দর্য। এরপর ৩৬তম মিনিটে কার্লের আত্মবিশ্বাসী গোলে সান্তোসকে ২-০-তে এগিয়ে দেয়। কিন্তু নেইমারের সবচেয়ে সুন্দর কাজটা তখনও বাকি ছিল। দ্বিতীয়ার্ধে তিনি গোলদাতা থেকে হয়ে উঠলেন নির্মাতা। ৬৭তম মিনিটে অসাধারণ এক থ্রু পাস দিয়ে তিনি তৈরি করে দেন ম্যাচের সেরা অ্যাসিস্ট। নেইমারের পাসটা ছিল এতটাই নিখুঁত যে স্মিথ শুধু স্পর্শ করলেই গোল হয়ে যায়। এই গোলেই স্কোরলাইন দাঁড়ায় ৩-০, আর শেষমেশ এই ব্যবধানেই বড় জয় তুলে নেয় সান্তোস। ম্যাচ শেষে পরিষ্কার, এই জয় শুধু সান্তোসের নয়, এটি নেইমারের ব্যক্তিগত বিজয়। চোটের পর অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো আর আগের মতো হবেন না, কিন্তু আজ তিনি দেখালেন জাদুকরদের ক্ষমতা কখনো হারায় না, শুধু দরকার সঠিক মুহূর্ত। আর সেই মুহূর্তটাই আজ নিজের হাতে ফিরিয়ে নিলেন নেইমার। তার প্রতিটা ছন্দ, প্রতিটা দৌড়, প্রতিটা পাসে ছিল একটাই বার্তা, আমি এখনও এখানে আছি এবং এখনও সবকিছু উল্টে দেওয়ার ক্ষমতা রাখি।